আলিমে মাকানা ওমা ইয়াকুনের খবরদাতা জিন্দা নবী হায়াতুন নবী নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সম্মুখে যখন আরজ করেন, যখন নিবেদন করেন, ওগো আমার সাহাবায়ে কেরাম তোমাদের কাছে কি খাবার রয়েছে, সকল সাহাবী খাবার পরিবেশন করলেন, খাবারটা নবীর সম্মুখে রাখলেন। নবী আমার বলেন পানি কোথায়? তো বলে ইয়া রাসূলুল্লাহ পানি তো আমাদের কাছে নেই, পানির ব্যবস্থা করতে হবে। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, মুক্তির নবী, রহমতের নবী, জমিন আসমানের নবী, নামাজ রোজার নবী, হজ যাকাতের নবী, আরশ কুরসির নবী, লৌহ কালামের নবী, সিদরাতুল মুনতাহার নবী, লামাকার নবী, নবীদের নবী, রাসূল দিগের রাসূল, জান্নাতের হেড প্রফেসর, করোনার প্রাণ, সারা বিশ্বের জান, সাহিবে কোরআন, আল্লাহর মেহমান, হাবিবে রহমান, কিবলায়ে দ্বীন ও জান, কাবায়ে দ্বীন ও ঈমান, খাতমুর রাসূল, মালিকে কুল, যার আগমনে বিশ্ব হয় মশগুল, যার নাম জমিনে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, এই পাহাড়ের অপোজিট সাইড দিয়ে একজন কালো হাবশি গোলাম পানির মশক নিয়ে চলে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদার ইন্নী আরা মা লা তারাউন, নবী বলছেন আমি যা দেখি তা তোমরা দেখা পাও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনি তা তোমরা শুনতে পাও না। নবী কার নাম, রসুল কার নাম, ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহর নবী বলেন যে সমগ্র পৃথিবীকে মহান রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, খালিকে কায়নাত, পাক পরওয়ারদিগার আলম সংকুচিত করলেন। আমি রসুল মশরিক থেকে মাগরিব পর্যন্ত, শুমাল থেকে জুনুব পর্যন্ত সমগ্র পৃথিবীকে পরিদর্শন করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আমরা যেটা দেখতে পাই না সেটা নবী দেখতে পান, আমরা যা শুনতে পাই না সেটা নবী শুনতে পান। তাই তো নবী আমার খবরটা দিয়ে দিলেন যে দেখো পাহাড়ের অপোজিট সাইড দিয়ে একটা কালো হাবশি গোলাম মশক ভর্তি পানি নিয়ে চলে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার হুলিয়াটাও বলে দিচ্ছেন, তার নাক হবে চাপা আর তার গায়ের রং হবে কালো, তার জিহ্বাটা হবে লম্বা, তার ঠোঁটটা হবে মোটা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী দ্রুত বেগে ছুটতে শুরু করলেন। নবীর আদেশ, নবীর হুকুম। নবী বললেন যাও, ওই মশক ভর্তি পানি নিয়ে যাচ্ছে, ওই গোলাম হাবশি গোলামকে আমার নিকটে নিয়ে এসো। কালো হাবশি গোলাম মশক ভর্তি পানি নিয়ে সওয়ারির পৃষ্ঠে আরোহণ করে আগে বাড়তেছেন। সামনে যে দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, এ কালো হাবশি গোলাম দাঁড়িয়ে যাও। কালো হাবশি গোলাম দাঁড়িয়ে গেলেন, সওয়ারিকে দাঁড় করিয়ে দিলেন। কালো হাবশি গোলাম বলেন, কি ব্যাপার, কি মাজেরা, কি সমাচার, তোমরা আমার আগে কেন দাঁড়ালে? বলে শোনো, আমার নবীর অর্ডার হয়েছে তাই আমরা দাঁড়িয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তোমাদের নবীকে তো আমি চিনি না, তোমাদের নবী তো আমি জানি না। বলে নবীর দরবারে তোমাকে যেতে হবে, নবীর আদেশ, নবীর হুকুম মানতে হবে, নইলে তোমাকে আমরা জবরদস্তি করতে রাজি আছি। সাহাবী নবীর জন্য জানের বাজিক নিয়ে নিতে পারেন, নবীর জন্য প্রাণ দিতে পারেন, নবীর জন্য সন্তানকে বিলীন করতে পারেন, নবীর জন্য অর্থ দান করতে পারেন, নবীর জন্য সব বিসর্জন দিতে পারেন। ও সাহাবী রাসূল আজ কালো হাবশি গোলামের সম্মুখে দাঁড়িয়ে গেলেন মরুভূমির প্রান্তরে। এ ব্রাদার, কালো হাবশি গোলাম দেখলেন যদি আমি জোর করি তাহলে তো আমি একা হেরে যাব, ইনারা আছেন দুজন আর আমি একা, না চিনলেও আমাকে যেতে হবে। এ ব্রাদার কালো হাবশি গোলাম বললেন, ঠিক আছে চলো, তোমাদের নবীকে একবার দেখে আসা হবে, জানা হবে, পরিচয় তো হবে, চলো একবার দেখে আসি। কালো হাবশি গোলাম সাহাবীর সাথে সাথে হাঁটতে শুরু করলেন, নবীর সম্মুখে আসলেন।
নবী আমার বলেন, ওগো হাবশি গোলাম, তোমার মশকে পানি আছে? বলে হ্যাঁ পানি আছে। মশক ভর্তি আছে? বলে হ্যাঁ ভর্তি আছে। তো বলে আমাদেরকে একটু পানি পান করাতে দিবে, একটু পানি পান করাবে? তো কালো হাবশি গোলাম বলেন, এটা তো আমার পানি না, পানির মনিবের বাড়ি নিয়ে যেতে হবে। যদি সেখানে যেতে বিলম্ব হয় তবেও বকা শুনতে হবে, বা পানি যদি না নিয়ে যেতে পারি তবেও সেখানে আমার চাকরি চলে যাবে, আমার খুব অসুবিধা হবে। তো নবী বলেন, শোনো কালো হাবশি গোলাম, তোমার মশক ভর্তি পানি এক বিন্দু কম হবে না। তুমি কি রাজি আছো? জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কার নাম, রসুল কার নাম, পয়গম্বর আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কার নাম। নবী বলেন, শুনো ও হাবশি গোলাম, তোমার মশকের পানি এক বিন্দু কম হবে না, তবে তুমি কি রাজি আছো? কালো হাবশি গোলাম বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যদি আমার মশকের পানি কম না হয় তাতে আমার কোনো আপত্তি নাই, তাতে আমার কোনো বাধা বিঘ্ন নেই, আমার পানি পান করে নিন, তাতে আমার কোনো বাধা নেই। সাহাবী রাসূল আশিকে নবী গোলামানে মুস্তাফা দেখতেছেন, এদিকে কালো হাবশি গোলাম নবীকে দেখতেছেন, নবী মুস্তাফা সকলকে দেখতেছেন। নবী আমার বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, ওগো আমার সহচরবৃন্দ, ওগো আমার বন্ধুবর, তোমরা সকলে নিজ নিজ বাসন, নিজ নিজ পানির পাত্র, নিজ নিজ মশক ভর্তি করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদার, নবী মুস্তাফা নিজের আঙ্গুল মোবারক, তর্নিদ আঙ্গুলখানা, শাহাদাত আঙ্গুল মোবারকটা ওই আপনার মশকের ভিতরে রেখে দিলেন এবং সাহাবায়ে কেরাম পানি পান করতে লাগলেন, মশক ভরতে লাগলেন, তাদের সওয়ারিদেরকে পান করাতে লাগলেন। এ ব্রাদার, নিজেরাও পান করলেন, অপরকেও পান করালেন, কিন্তু মশকের পানি এক বিন্দু কম হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, নবী মুস্তাফা কার নাম, রসুল আজম কার নাম, রহমাতুল লিল আলামিন কার নাম। নবী মুস্তাফা শাহাদাত আঙ্গুলের ইশারা করিলে আকাশের সূর্যের গতি কম হয়ে যেত, যে নবী মুস্তাফা তন্নিদ আঙ্গুলের ইশারা করিলে আকাশের চন্দ্রের কলিজা ফেড়ে দিতে পারেন, যে নবী মুস্তাফা পাহাড়ের উপরে চললে পাহাড় ও পর্বত মোমের মতো গলে যেত, যে নবী মুস্তাফা আপনার মরুভূমির প্রান্তরে চললে মেঘ আসার পরে ছায়া করত, যে নবী মুস্তাফা একজন মায়ের পেটে কি বাচ্চা আছে, কত তার বয়স হবে, কত বয়স পাবে, কোন জায়গায় মারা যাবে, তার জানাজা কে পড়াবে, কতজন ব্যক্তি তার জানাজায় শরীক হবে, কতজন ব্যক্তি তাকে মাটিটা দিবে, তারও খবরটা আমার নবী জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, নবী আমার কালো হাবশি গোলামকে বলেন, ওগো কালো হাবশি গোলাম, তোমার মশকের পানি আমরা পান করলাম, তবে তুমি কি এতে রাজি না খুশি? খুশি না নারাজ? তো বলে, হুজুর এতে তো নারাজ হওয়ার কিছু নেই, কারণ আমার মশকের পানি তো কম হয়নি। এতগুলো সাহাবী পান করলেন, চতুষ্পদ জানোয়ারকে পান করালেন, কিন্তু পানি কম হলো না, এতে তো আমি মহা খুশি হুজুর। এ কালো হাবশি গোলাম নবীর সম্মুখে দাঁড়িয়ে হতবাক হয়ে গিয়েছেন, আশ্চর্যান্বিত হয়ে গিয়েছেন, যে পৃথিবীতে তো বহু মানব দেখেছি, কিন্তু এই রকম তুলনাহীন মানব তো নজরে আসেনি, উদাহরণহীন মানুষ তো আমার চোখে পড়েনি। ইনার মধ্যে আজকে তো আমি সব দেখা পাচ্ছি। তাই কালো হাবশি গোলাম মনের নিয়তকে বদলাচ্ছেন। এতদিন ধরে যে ধর্ম অবলম্বী হয়েছিলাম, আজকে ওই ধর্মকে ত্যাগ করে নবীর ধর্মে দাখিল হব, নবীর কলেমা পড়ব, নবীর মুসলমান হব। তার দিলের মধ্যে ধড়কন শুরু হয়ে গিয়েছে, দিলের মধ্যে জজবা পয়দা হয়ে গিয়েছে। এ ব্রাদার, তার হৃদয়খানা পরিষ্কার হয়ে গিয়েছে, বিগলিত হয়ে গিয়েছে, নবীর প্রেমে প্রেমাসক্ত হয়ে গিয়েছে। নবীকে কালো হাবশি গোলাম দেখতেছেন, আর কালো হাবশি গোলাম নবীকে দেখতেছেন। এহেন অবস্থায় বলেন, ওগো হাবশি গোলাম, তুমি যে মশকের পানি পান করালে, আমাদের তৃষ্ণা মিটালে, তৃপ্তি সহকারে পানি পান করালে, এর প্রতিদান তুমি কি চাও?
আজকে এ হাবশি গোলাম পয়সা যদি চাও পয়সা দেওয়া হবে, মুদ্রা যদি চাও মুদ্রা দেওয়া হবে, স্বর্ণ যদি চাও স্বর্ণ দেওয়া হবে, হীরা যদি চাও হীরা দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। কারণ নবী হচ্ছেন মালিক ও মুখতার পয়গম্বর, যে নবী মুস্তাফাকে সমগ্র পৃথিবীর মালিক বানিয়ে আল্লাহ পাক পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। ও মালিক মুখতার পয়গম্বর, হাম গরিবু কে গমগুসার, শাফিয়ে রোজে মেহশর, ইমামুল আম্বিয়া নবী মুস্তাফা বলেন, ওগো কালো হাবশি গোলাম ভাবছো কি আর দেখছোটা কি? তুমি আজকে যা চাইবে সেটাই দেওয়া হবে। কালো হাবশি গোলাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই মহান দরবারে আমার চাওয়ার আর কিছু নেই হুজুর। আজকে আমি যে কালো, এই কালো দেখে মানুষ অনেকেই একটু অন্য নজরে দেখে, খারাপ নজরে দেখে, কেউ ভালোবাসে না। এই কালো মানুষ বলে আমাকে কেউ মহব্বতের চোখে দেখে না। তাই হুজুর গো, যদি আমার রংটা পরিবর্তন হয়ে যায়, যদি আমার এই কালো রংটা গোরা হয়ে যায়, নাক চাপাটা খাড়া হয়ে যায়, ঠোঁট মোটাটা সরু হয়ে যায়, জিহ্বা লম্বাটা যদি খাটো হয়ে যায়, তাহলে আমি বেশি উপকৃত হতাম হুজুর। নবী আমার বলেন, তাই তোমার এটাই চাওয়া পাওয়া? বলে, হ্যাঁ হুজুর, এর বেশি আর কিছু চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই আমার শেষ চাওয়া। তো নবী আমার রহমতের হাত, দয়ার হাত, নূরের হাতখানা নবী মুস্তাফা ওই কালো হাবশি গোলামের মস্তকে রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই হাত রাখা নবীর নূরানি হাত কালো হাবশি গোলামের মস্তকের উপরে, আপনার মস্তকের উপরে যখন রেখে দিয়েছেন, কালো হাবশি গোলাম নাকে হাত দিয়ে দেখে নাক খাড়া হয়ে গিয়েছে, যে নাক চাপা ছিল উঁচু হয়ে গিয়েছে, যে ঠোঁট মোটা ছিল সরু হয়ে গিয়েছে, যে জিহ্বা বেরিয়ে নাভিতে ঠেকে যেত ও জিহ্বা মুখমণ্ডলের ভিতরে চলে গিয়েছে। কালো হাবশি গোলাম একবার নিজের চেহারাকে দেখে, একবার নবীকে দেখে, একবার নাকে হাত দেয়, একবার নবীকে দেখে, একবার চোখে হাত দেয়, একবার নবীকে দেখে, একবার ঠোঁটে হাত দেয়, একবার নবীকে দেখে, একবার জিহ্বায় হাত দেয়, একবার নবীকে দেখে। ইয়া রাসূলুল্লাহ, আর বিলম্ব নয়, অবিলম্বে ইসলামের মহামন্ত্র কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। নবী মুস্তাফার দরবার ও মহান দরবার, যে দরবারে আদনা আলা হয়ে যায়, ফকির আমির হয়ে যায়, ও দরবার আবু বকর সিদ্দিক হয়ে যায়, উমর ফারুক হয়ে যায়, ওসমান গনি হয়ে যায়, আলী শেরে খোদা আসাদুল্লাহিল গালিব হয়ে যায়। ও দরবার, ও আলী শান দরবার, যে দরবার থেকে কেউ খালি হাত আসে না। আজ আপনার কালো হাবশি গোলাম সেটাই প্রার্থনা করলো, আরজ করলো, আবেদন করলো, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে বহু মানব দেখেছি, কিন্তু এই রকম চেহারাদার মানব আমার নজরে আসেনি। নূরময় চেহারা, আলোকময় চেহারা, আজকে নূরময় চেহারা, এই চেহারার মানুষ আমি দেখা পাইনি। তাই হুজুর, আপনার মধ্যে যা দেখলাম পৃথিবীর কারো মধ্যে দেখা পাইনি। আর বিলম্ব নয়, অবিলম্বে আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন, সাহাবীর খাতায় নথিভুক্ত করে নিন। আমার চেহারা আপনার ওসিলায় পরিবর্তন হয়েছে, আমার সব কিছু আজ আমি পরিবর্তন করে নিলাম। তাই আপনি আমাকে আপনার ধর্মে বানিয়ে নিন। নবী আমার ইসলামের কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। বলে, কালো হাবশি গোলাম, এবার তুমি নিজের বাড়ির দিকে চলে যাও। ইয়াজিজানে মিল্লাত ইসলামিয়া। কালো হাবশি গোলাম এক পা দুপা করে এবার সাওয়ারের পৃষ্ঠে সাওয়ার হয়ে মালিকের বাড়ির দিকে রওনা হয়ে গেল। মনিবকে যাওয়ার পরে আওয়াজ দিচ্ছে, মনিব আসার পরে দেখছে যে কালো কুচকুচে গোলাম, এটা আবার কে? আমার গোলাম তো কালো ছিল, অন্ধকারের চাইতে কালো, আলকাত্রার চাইতে কালো, কিন্তু এটা আবার কে? এ ব্রাদার, কালো হাবশি গোলাম মনে মনে ভাবছেন যে মনিব তো আজ আশ্চর্যান্বিত হবেই, কারণ আমার রং আজকে পরিবর্তন হয়েছে।
চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। কালো হাবশি গোলাম নবীর দরবারে আজকে সব পরিবর্তন করে নিয়েছে। মনিব তো জানে না। মনিব বলছে, বাবা তুমি কে? বলে আমি আপনার গোলাম। বলে না, তুমি আমার গোলাম না, কারণ আমার গোলামের নাক চাপা ছিল, ঠোঁট মোটা ছিল, জিহ্বা লম্বা ছিল, কিন্তু তুমি তো একবারে সুন্দর মনোরম চেহারাদার, আলোকময় চেহারা, তোমার চেহারায় ঝলক মারছে সূর্য আজকে ফেল হয়ে যাবে, তোমার চেহারা থেকে নূরের ঝলক বইতেছে। ব্যাপারটা কি, কারণটা কি? বলে এটা ঈমানি রোশনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ঈমানি রোশনি মানে? বলে আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, তাই আমার চেহারায় নূর দেখা পাচ্ছেন। আজকে আমি নবীর খাতায় খাদিম রূপে নিযুক্ত হয়ে গিয়েছি। কালো হাবশি গোলামের এই কথা শুনে তার মনিব বলছে, চলো চলো, ওই মানবের আমারও প্রয়োজন আছে। ওই মহামানব, তুলনাহীন পয়গম্বর, উদাহরণহীন পয়গম্বর, বেমিসাল বাশারের প্রয়োজন আছে। চলো একবার ওই নবীর দরবারে নিয়ে চলো। ইয়াজিজানে মিল্লাত ইসলামিয়া কালো হাবশি গোলামকে সঙ্গে নিয়ে আপন মনিব আপনার চলে গেলেন কোথায়? নবীর দরবারে, নবী মুস্তাফার দরবারে গিয়ে উনিও ইসলাম ধর্মের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর কোরআন বলল, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে জগতের মানুষ, তোমাদের নিকটে দলিল এসেছে আল্লাহর পক্ষ থেকে, একখানা গ্রন্থ, আপনার মুজিজা এসেছে। যে নবী মুস্তাফা কুল কায়নাতের জন্য রহমাতুল লিল আলামিন পয়গম্বর, যে নবী মুস্তাফার দান্দান মোবারক ছিল মুজিজা, যে নবী মুস্তাফার মুখমণ্ডল মোবারক ছিল মুজিজা, যে নবী মুস্তাফার চেহারা মোবারক ছিল মুজিজা, যে নবী মুস্তাফার হাত মোবারক ছিল মুজিজা, যে নবী মুস্তাফার পা মোবারক ছিল মুজিজা, যে নবী মুস্তাফার চুল মোবারক ছিল মুজিজা, যে নবী মুস্তাফা সারা পা মুজিজা হয়ে পৃথিবীর বুকে আগমন করেছেন। ওই নবীর আজকে জীবনী জলসায় আপনাদের আহ্বান হয়েছে। আজকে আপনাদের ব্রাদার এই আমন্ত্রণ হয়েছে। অত্র জালসাকে কামিয়াবি করতে হলে আপনাদেরকে সকাল সকাল আসতে হবে। আজকে তার প্রথম রজনী শুরু হয়েছে। ইনশাআল্লাহ 3 দিন ব্যাপী এ জলসা চলতে থাকবে ইনশাআল্লাহ। আজিজানে মিল্লাত ইসলামিয়া ওই নবীকে হাজির মনে করে একবার উচ্চ স্বরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদির সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। पवित्र शाबानुल मुअज्जम चंद्र मास আমরা অতিবাহিত করছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি মাস? শাবান মাস, হালুয়া রুটি খাওয়ার মাস। এই মাসে সুন্নি জনতা, সুন্নিদের ঘরে ঘরে হালুয়া রুটি তৈরি হয়, আর কিছু মানুষের অ্যালার্জি বের হয়, খায় সুন্নিরা, আর কষ্ট হয় অন্যদের। এ ব্রাদার, এই শাবান মাস একজন মানুষের শরীর যেমন ময়লা দূর করার জন্য সাবান শ্যাম্পু ব্যবহার করা প্রয়োজন, তেমনি আপনার হৃদয়ের ময়লাকে দূর করার জন্য, ইমানের জংকে মেটানোর জন্য এই শাবান মাসের প্রয়োজন। নবী আমার বলেন, শাবানু শাহরি রমজানু শাহরুল্লাহ। শাবান আমার মাস, রমজান হচ্ছে আল্লাহর মাস। এই মাসে বেশি বেশি করে নফল ইবাদত করুন। এই মাসে বেশি বেশি করে হালুয়া রুটি তৈরি করে বিতরণ করুন। নবীর সুন্নাত হিসাবে আপনি কাজগুলো করুন, অবশ্যই এর প্রতিদান পাবেন। নবী নামাজকে ভালোবেসেছেন, আপনি নামাজ পড়ুন। নবী গোর জিয়ারত করতে ভালোবেসেছেন,
আপনি গোর জিয়ারত করুন, বাবার কবর জিয়ারত করুন, মায়ের কবর জিয়ারত করুন, দাদার কবর জিয়ারত করুন, দাদির কবর জিয়ারত করুন, নিজের পাড়া প্রতিবেশীর কবর জিয়ারত করুন, ওলিদের কবর জিয়ারত করুন, গৌসের কবর জিয়ারত করুন, খাজার কবর জিয়ারত করুন, রাজার কবর জিয়ারত করুন, মুসলমানের কবর জিয়ারত করুন। ফাজুরুহা, নবী বললেন তোমরা কবর জিয়ারত করো। আহা, নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 14 শাবান দিবাগত রাত, গভীর রাতে, নির্জন রাতে মা আয়েশা, আফিফা, আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি চ্যাম্পিয়ন মহিলা, মুহাদ্দিসা, মুহাক্কিকা, এ ব্রাদার আয়েশা সিদ্দিকা হাদিসটি নকল করতেছেন যে নবী আমার বাসগৃহে ছিলেন, ওই দিন আমার কাছেই ছিলেন, কিন্তু নির্জন রাতে জান্নাতুল বাকি নামক কবরস্থানে উনি পৌঁছে গিয়েছেন। আমার জানা ছিল না, আমার অজান্তে নবী চলে গিয়েছেন। আমি রাত্রিকালে, নির্জন কালে আমি নবীকে খুঁজতেছি, কি ব্যাপার, আজ তো আমার এখানে থাকার পালা, কিন্তু আজকে অন্য কোনো বিবির কাছে চলে গেলেন নাকি, অন্য কোনো বাড়ি চলে গেলেন নাকি, এই বলে মা আয়েশা সিদ্দিকা খোঁজ করছেন। ব্রাদার খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন যে জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরগুলো জিয়ারত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহা দ্বারা বোঝা গেল যে কবরস্থান যাওয়া নবী পাকের সুন্নাত, গোর জিয়ারত করা সাহাবায়ে কেরামগণের সুন্নাত, কবর জিয়ারত করা ইমামে আজমের সুন্নাত, কবর জিয়ারত করা ইমামে শাফিঈর সুন্নাত, কবর জিয়ারত করা ইমামে হাম্বলের সুন্নাত, কবর জিয়ারত করা ইমামে মুহাম্মাদের সুন্নাত, কবর জিয়ারত করা গাউসে পাকের সুন্নাত, কবর জিয়ারত করা বুজুর্গানে দ্বীনদের সুন্নাত। এ ব্রাদার নবী বলেছেন তোমরা কবর জিয়ারত করো। এ ব্রাদার এই শাবানুল মুআজ্জাম চন্দ্র মাসেই শুধু জিয়ারত করতে হবে না, এই মাসটাতে আপনার রুজি, আপনার হায়াতের একটা বাজেট তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সমস্ত ফয়সালা এই নিসফুল লাইল 14 শাবান দিবাগত রাত আল্লাহর দরবারে বাজেট পেশ হয়। একজন মানুষ কতদিন পরে মারা যাবে, একজন মানুষ কতটা তার হায়াত পাবে, কতটা রুজি পাবে, কতটা জমি পাবে, কতটা সোনা পাবে, কতটা হীরা পাবে, কতটা সে পানি পাবে, কতটা সে খাদ্য পাবে, সব তালিকার বাজেট পেশ হয় এই রাতেই। আপনার ফেরেশতাদের হাতে দিয়ে দেওয়া হয়, ওগো ফেরেশতা, জান কবজকারী ফেরেশতা, রুজি বন্টনকারী ফেরেশতা, শোনো এই বাজেটটা নিয়ে এবার নিজ নিজ কর্মে রত হয়ে যাও। আজিজানে মিল্লাত ইসলামিয়া, আমরা বাৎসরিক যেমন দুটো ঈদ পালন করে থাকি, এক ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা, তথাপি ফেরেশতারা দুটো ঈদ পালন করে থাকেন। এক ঈদের নাম শবে কদর আর এক ঈদের নাম হচ্ছে শবে বারাত। এটা ফেরেশতাদের জন্য ঈদ, তাদের রাতে ঈদ, কারণ ফেরেশতারা ঘুমায় না, ফেরেশতারা খায় না, ফেরেশতারা শোয় না, ফেরেশতারা আমাদের মতো খাওয়া দাওয়া করে না, নিদ্রা যায় না, তারা নিদ্রা থেকে পাক, খাওয়া থেকে পাক। ও নূরি ফেরেশতাদের জন্য এই নির্জন কাল, রাত্রিকাল, শবে কদর আর শবে বারাত, তারা দুটো ঈদ উদযাপন করে থাকে, খুশির রাত পালন করে থাকেন। এ ব্রাদার তাদের হাতে লিস্ট দিয়ে দেওয়া হয়, আপনার রুচি কতটা আছে, ধন কতটা রয়েছে, সম্পদ কতটা রয়েছে। এই জন্য মুসলমান এই রাতে আতশবাজি না করে, ডাঙ্কাবাজি না করে, ডিজে না বাজিয়ে, গান বাজনা না করে আপনি আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ুন, রোনাজারি করুন, বাবার কবরে গিয়ে হাজরি দিন, মায়ের কবরে গিয়ে হাজরি দিন, মুসলমানের কবরে জিয়ারত করুন, ওলিদের কবর জিয়ারত করুন এবং রোনাজারি করুন, কারণ ওই সমস্ত জায়গা থেকে আল্লাহ দোয়া কবুল করে থাকেন। মহান আল্লাহ বলেন, আছো কেউ প্রার্থনাকারী, আছো কেউ ভিক্ষুক, আজ তোমরা চাইবে আমি আল্লাহ দিব, আছো কেউ ক্ষমা
প্রার্থনাকারী, আজ তোমাদেরকে আমি ক্ষমা করে দিব। আছো রুজি তল্লাশকারী, আজ আমি তোমাদেরকে রুজি বৃদ্ধি করে দিব, হায়াত বৃদ্ধি করে দিব, সম্মান বৃদ্ধি করে দিব। এসো আজ তোমরা আমার কাছে চেয়ে নাও। এ ব্রাদার ইসলাম, ওই নির্জনে, ওই গভীর রজনীতে ব্রাদার ইবাদত করবেন, নামাজ পড়বেন। শুধু হালুয়া রুটি খেয়ে ঘুমিয়ে গেলে হবে না। এ ব্রাদার সুন্নি মুসলমান হালুয়া রুটি খাই, শবে বারাত পালন করে, শবে কদর পালন করে, বকরা ঈদ পালন করে, শবে মেরাজ পালন করে। এ সুন্নি মুসলমান মুহররম পালন করে, উরুস পালন করে, মিলাদ পালন করে, ফাতিহা পালন করে, নিয়াজ পালন করে। আর এদের হয় চুলকানি, সুন্নিরা খায় বিরিয়ানি, আর এদের হয় চুলকানি, বলে হালুয়া রুটি বেদাত। এ ব্রাদার হালুয়া রুটিতে যদি আজকে কোনো নাজাইজ দ্রব্য মিশানো হতো, মদ মিশানো হতো, আফিং মিশানো হতো, তাতে যদি শরাব মিশানো হতো, সেটা দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যেত। এটা হারাম হয়ে গেছে। কিন্তু ব্রাদার আজ পর্যন্ত কোনো মা হালুয়াতে পোশাব আপনার পেশাব মিলাই না, মদ মিলাই না। কি মিলাই? দুধ দেয়, চিনি দেয়, সুজি দেয়, পানি দেয়, দিয়ে সুস্বাদু একটা খাবার তৈরি করে, যে খাবারের নাম হালুয়া। ফার্সিতে বলে হালুয়া, বাংলায় বলে হালুয়া, ইংরেজিতে বলে হালুয়া, আরবিতে বলে হালুয়া, উর্দুতে বলে হালুয়া। যে কোনো ভাষায় খোঁজ করুন, হালুয়া পাবেন। গুগলে সার্চ করুন, হালুয়া ভাষাটা পাবেন। এ ব্রাদার ইউহিব্বুল আসলা ইউহিব্বুল হালওয়াতা ওয়াল আসল। আল্লাহর নবী মধু খেতে ভালোবাসতেন এবং হালুয়া খেতে ভালোবাসতেন। মা ঈসা সিদ্দিকা থেকে হাদিসটি বর্ণিত আছে, পৃথিবীর বুকে কোনো মা এই রকম জন্মগ্রহণ করেনি যে হালুয়া রুটি খাওয়াকে নাজাইজ প্রমাণ করবে, শিরক প্রমাণ করবে, অবৈধ প্রমাণ করবে। এ ব্রাদার আল্লাহর নবী যা দেন সেটাকে গ্রহণ করো, নবী যেটা বারণ করেন সেটাকে তোমরা বাদ দিয়ে দাও। নবী পাক সাহিবেল আউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় খাবার, এই খাবারটাকে কেউ যদি আপনার নাজাইজ বলে, বেদাত বলে, শিরক বলে, তার মাথায় পেরেক মারতে হবে। তার মস্তিষ্কের বিঘ্ন ঘটেছে, তার মস্তিষ্ক টনক নড়েছে, তাকে সুচিকিৎসা করার প্রয়োজন রয়েছে। এ ব্রাদার হালুয়া রুটি দিন তারিখ করে খাওয়াও জায়েজ আছে, বিনা তারিখে খাওয়াও জায়েজ আছে। রাতেও খেতে পারেন, দিনেও খেতে পারেন, জলজাহাজেও খেতে পারেন, উড়োজাহাজে বসেও খেতে পারেন, মাটির নিচেও খেতে পারেন, মাটির ওপরেও খেতে পারেন, ঘরের আঙিনাতেও খেতে পারেন, ঘরের রান্নাঘরেও খেতে পারেন, হাসিলায় তো আপনি বসে রান্না করে খেতে পারেন। আপনি এই হালুয়া দোকানে খাবেন, মাকানে খাবেন, সর্বস্থানে খাবেন, এই হালুয়া নাজাইজ হওয়ার কোনো রাস্তা নেই। এ ব্রাদার আজ নবীর সুন্নাত মনে করে সুন্নিদের ঘরে ঘরে হালুয়া তৈরি হয়, রুটি তৈরি হয়, বিতরণ করে, নিজেরা খায়, অপরকে খাওয়ায়, আত্মীয় স্বজনের মধ্যে আপনার বিতরণ করে। আর এই দিনে একটু নামাজ পড়ে, এ ব্রাদার একটু রোজা করে। এটার জন্য এরা আজকে মসজিদে তালা লাগিয়ে দেয়, গ্রামে গ্রামে ডাঙ্কা বাজিয়ে বেড়ায়, বলে এগুলো তো ছিল না, এগুলো তো করতে হয় না। এ ব্রাদার ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। শফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। খোদার খাস নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, খোদার খাস নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি,
दूसरा कोनो माबूद नायक अल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि अल्लाहुम्मा सल्लल्लाहु सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन सल्लल्लाहु मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम। तो पवित्र शाबान मास আমরা অতিবাহিত করছি। শাবানুল মুআজ্জাম এই চাঁদ সম্পর্কে নবী নিজের ভাষায় পবিত্র জবানে নুরি বচনে হাদিসের আলোকে বললেন শাবানুশ শাহরি রমজান ও শাহরুল্লাহ, শাবান আমার মাস, রমজান খোদার মাস। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো নবী আমার এই মাসটাকে নিজের মাস কেন বললেন? যে এই মাসে রমজান মাসের একটা প্রস্তুতি আছে, কেমন ভাবে সেহরি খাবেন, কেমন ভাবে ইফতার করবেন, কেমন ভাবে নফল ইবাদত বেশি বেশি করে করবেন, এই মাসটাতে নবী আমার নিজে করে উম্মাতিদেরকে শিক্ষা দিয়েছেন। পীরানে পীর মিরানে মীর রওশন জমির গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বরচিত একখানা গ্রন্থ কিতাব, যে কিতাবটির নাম গুনিয়াতুত তালিবিন। সেই কিতাবের মধ্যে শাবানুল মুআজ্জামের চ্যাপ্টারে, শাবানুল মুআজ্জামের ফজিলতের অধ্যায়ে উনি বর্ণনা করলেন যে শাবানের প্রথম অক্ষর হলো শিন। আরবিতে লিখতে গেলে শাবানের প্রথম অক্ষর বড় শিন আসবে, অর্থাৎ সম্মানীয় মাস শাবান মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় অক্ষরটা হলো আইন, উলু। আইন দ্বারা উনি বুঝাতে চেয়েছেন উলু। উলু মানে আলেম ওলামারা বুঝতে পারবেন উচ্চ, উচ্চ জায়গাকে উলু বলা হয়। তো সম্মান সূচক শব্দ একটা শিন দ্বারা উনি নিয়েছেন। দ্বিতীয় অক্ষর উচ্চ মর্যাদা সম্পূর্ণের মাস শাবান মাস। 3 নম্বর অক্ষরটা হলো বা, অর্থাৎ বায়ে বরকত, বরকত পুণ্যের মাস এ শাবান মাস। 4 নম্বর অক্ষরটা হলো আলিফ, অর্থাৎ উলফাতের মাস। আলিফে উলফাত, উলফাত বলা হয় ভালোবাসাকে, প্রেমকে, মহব্বতকে বলা হয় উলফাত। অন্তরের অন্তঃস্থল থেকে যে ভালোবাসা সেটাকে উলফাত বলা হয়। উলফাত, মহব্বত, ভালোবাসা, প্রেম একই জিনিস, কিন্তু এক একটা ভালোবাসা মৌখিক হয়, অন্তরের অন্তঃস্থল থেকে হয়। তো উলফাত মানে হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো প্রেম, যেটা বলা হয়। কার সাথে? আল্লাহর সাথে প্রেম করার মাস শাবান মাস। শেষ অক্ষরটা হলো নুন, অর্থাৎ নূরুম মিন নূরিল্লাহ, আল্লাহর নূর দ্বারা